হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 36 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবত গীতায় এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একের পর এক মনকে সংযত করার পন্থা বলছেন। তাই এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট অধ্যায়ে যাওয়ার জন্য মন যদি অসংযত হয় আমাদের জীবনে কিছুই প্রাপ্ত হবে না। তাই মনকে সংযত করাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তো খুব বেশি বেশি করে এই অধ্যায়টা পড়া দরকার, খুব বেশি বেশি করে আমাদের এই অধ্যায়টা চর্চা হওয়া দরকার। তো সেই জন্য আপনারা যতটা পারেন পুরো ভিডিও দেখবেন, পরে গীতা পড়বেন। তো চলুন শুরু করি। नमो ओम विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुर्भश्च कृपा सिंधु व्यवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर सीतानाथ प्रति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। श्रीमद् भागवत गीता श्रवणकारी भक्तवृंद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता षष्ठ अध्याय ध्यान योग श्लोक नंबर 36। असंयतात्माना जगो दुष्प्रापो इति मे मति वैश्वात्मना तु जतुता सख अवाप्तुम उपायत। असंयत आत्मना जगो दुष्प्रापो इति मे मति वैश्वात्मना तु जतुता सख अवाप्तुम उपायत। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। আমি আরেকবার পড়ছি। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য এবং ভাষ্য দেওয়া হয়েছে সেই তাৎপর্য বা ভাষ্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত জীবনে এই শ্লোকটি কিভাবে কাজে লাগানো যায় এবং তার আধ্যাত্মিক উন্নতি আমরা কিভাবে পেতে পারি, আধ্যাত্মিক যেটাকে আমাদের প্রয়োগ সেই বিষয়টি আমরা দেখব। তো এখানে প্রথমে কি বলা হয়েছে যে অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য। পরিষ্কার করে এটা পরমেশ্বর ভগবান, অ্যাকচুয়ালি আধ্যাত্মবাদ পরমেশ্বর ভগবানের তত্ত্ব। আধ্যাত্ম তত্ত্বের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়। তাই আধ্যাত্ম তত্ত্ব সম্পর্কে জানার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি সম্ভব নয়। তার মানে হচ্ছে আমাদের চিত্ত সংযত হতে হবে, আমাদের মন সংযত হবে, আমাদের ইন্দ্রিয় সংযত হবে, ইন্দ্রিয়ের আগে মন সংযত হতে হবে, মনের আগে বুদ্ধি অত্যন্ত স্ট্রং হতে হবে। বুদ্ধি স্ট্রং হওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদের আত্মতত্ত্ব সম্পর্কে বুঝতে হবে। তারপরে ধীরে ধীরে আমাদের এই সবগুলি প্রসেস, এই যে প্রসেসের আগে যতগুলো কথা বলেছে সে সবগুলি, অর্থাৎ ধীরে ধীরে ষষ্ঠ অধ্যায় শেষ হতে চলেছে। তো এই জন্য কনক্লুশন দিতে শুরু করেছে। এর আগে বিভিন্ন ধরনের প্রসেস আমাদেরকে বাতিয়েছে, প্রসেস বলেছেন এবং প্রসেস বলার পরে তিনি এখন আমাদেরকে কি করছেন, সার বলার চেষ্টা করছেন যে আমাদের চিত্তকে সংযত করতে হবে। এই যে বাইরের বেশিরভাগ মানুষ কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারছে না, আধ্যাত্ম তত্ত্ব এত বোঝানোর চেষ্টা করছে গীতা বুঝতে পারছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে এই শ্লোক, এই প্রিন্সিপাল কাজ করছে।
অর্থাৎ তারা বুঝতে পারছে মানে কি তাদের চেতনা, তাদের চিত্ত সংযত নয়। তারা কোনো না কোনোভাবে তাদের চিত্ত চারিদিকে বিক্ষিপ্ত করে রেখেছে। আর বিক্ষিপ্ত চিত্ত কখনো কৃষ্ণকে উপলব্ধি করতে পারবে না। তাদের চেতনা চারিদিকে ছড়িয়ে আছে, তাদের মন তাদের কন্ট্রোলে না। যাদের মন তাদের কন্ট্রোলে না, তারা কখনোই এই আধ্যাত্ম তত্ত্ব কখনো বুঝতে পারবে না। তাই আধ্যাত্মিক তত্ত্ব বোঝার জন্য আমাদের চিত্ত সংযত হওয়া মানে অত্যন্ত আবশ্যিক। এটি ভালো করে আমাদেরকে বুঝতে হবে। মনকে সংযত করুন। ধর্ম বা ভগবদ্গীতা এগুলোই পড়ার মাধ্যমে, এই যে ভগবদ্গীতা এখন অবধি যা যা পড়ছে এর পিছনে কি প্রকৃত ধর্ম তো একেবারে লাস্টের দিকে যে বলবে। প্রকৃত ধর্ম বোঝানোর আগে আমাদের মন সংযত করানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের চিত্ত সংযত করানোর চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্দ্রিয় সকলকে সংযত করানোর চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে বোঝানো হচ্ছে যে এই জগতের আমরা কেউ না, আমরা চিৎ জগতের ব্যক্তি। কোনো না কোনো কারণে আমরা এই জগতে পতিত হয়েছি এবং জড় আবরণ দ্বারা আমরা বদ্ধ হয়ে আছি। আমাদেরকে এর বাইরে এসে চিন্তা করতে হবে, এই জগৎ আমাদের জন্য নয়, আমরা পরদেশী। এখানে আমাদেরকে আমাদের নিজেদের দেশে ফিরতে হবে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের এখানে প্রস্তুতি নিতে হবে। যেমন এখান থেকে যদি কেউ আমেরিকা যায়, সুইজারল্যান্ড যায়, জাপান যায়, বা দেশের বাইরে কোনো জায়গায় ভ্রমণ, আপনারা যদি আপনার বাড়ি থেকে কোথাও ভ্রমণ করতে যান, এবং আপনার বাড়ি থেকে যদি আপনি মায়াপুরে আসেন, তাহলে আপনি কি করেন? আপনার একটা পূর্ব প্রস্তুতি থাকে কিনা নিজে বিচার করুন। আপনার একটা পূর্ব প্রস্তুতি থাকে। আপনি 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস আগে, যতদিন থেকে আপনার প্ল্যানিং হচ্ছে, সেই প্ল্যানিং অনুযায়ী যে যাবো, তো তার আগে আমার জিনিসপত্র গোছাতে হবে, আমার ছুটি মেনটেন করতে হবে, আমার ছুটিকে নিতে হবে। আমি কবে যাব, কিভাবে যাব, প্লেনে যাব না ট্রেনে যাব না বাসে যাব না নৌকায় যাব নাকি হেঁটে যাব, সাইকেল যাব। অনেকে আছে শুধু সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছে। তো আগে একটা প্ল্যানিং থাকে, তো ঠিক তেমনি আপনি এই জগতের কেউ নন, এটা তো নিশ্চিত এই জগতের কেউ নেন, কারণ এই জগতে আপনি থাকতে পারবেন না, এই জগৎ থেকে আপনাকে বেরোতে হবে। তো কেন আপনার একটা প্ল্যানিং থাকবে না যে আপনি এই জগৎ থেকে ওই যে জগতে যাচ্ছেন সেই জগতে আপনি কিভাবে যাবেন, সেই জগতে যে আপনি কি ভাষায় কথা বলবেন, আপনার মেন্টালিটি যদি ওদের সাথে ম্যাচ না করে, তো আপনাকে তো থাকতে দেবে না, বা আপনিও থাকতে পারবেন। আপনি কি ভালো লাগবে? আপনাকে যদি এখন বনের মধ্যে নিয়ে, সুন্দরবনে নিয়ে রেখে দেওয়া হয়, বাঘের ডেরার ভিতরে রেখে দেওয়া হয়, আপনি কি সুন্দরভাবে আপনি থাকতে পারবেন? বাঘ যতই আপনাকে আপন ভাবতে শুরু করে, আপনি জীবনে কখনো শান্তিতে থাকতে পারবেন না, ঘুম আসবে না, এই মনে হয় আমাকে খেয়ে নেয়, এই মনে হয় প্রাণটা যায়। বিশ্বাস নেই তো ওদের উপরে। তারপরে আপনি সুন্দর বাড়িতে থাকার, কিন্তু বনের মধ্যে আপনার তো সেরকম ব্যবস্থা নেই। আপনি গাছের উপরে থাকবেন কি করে? গাছের উপরে কত ধরনের প্রাণী আছে, তাদের সাথে আপনার এত সহজ নাকি তাদের সাথে বসবাস করা? অর্থাৎ আপনার অনুকূল পরিবেশ চাই। তো অনুকূল পরিবেশের জন্য তো আপনাকেও প্রস্তুত হতে হবে কিনা বলুন? ঠিক তেমনি আপনি যখন এই জগৎ থেকে ওই জগতে যাবেন, তো সেই জগতে যাওয়ার জন্য আপনার প্রচেষ্টা দরকার, এবং সাথে সাথে আপনার প্রস্তুতি দরকার। কেমন? ওখানে কোন ভাষায় আমাকে কথা বলতে হবে, ওখানে কিভাবে আমার জীবন চলবে, ওখানে আমার মনোবৃত্তি কেমন হবে, বা ওখানকার লোকজনের মনোবৃত্তি কেমন, ওদের সকলের মন সংযত, তাই আপনাকে আমাকে শেখাচ্ছে মন সংযত করো। ওদের চিত্ত সংযত, তাই বলা হচ্ছে চিত্ত সংযত করো। এভাবে সবকিছু আমাদের ইন্দ্রিয়, ধরুন একটা খাবার দেখলে আমাদের লোভ হলো, কিন্তু উপরে যারা রয়েছে, যেখানে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করছেন পরমেশ্বর ভগবান, সেখানে কারো লোভ নেই। লোভ, লালসা, হিংসা, রাগ, দেশ, মাৎসর্যতা এগুলো কিছু নেই। তো তার জন্য আমাদের ট্রাই করতে হবে। ওখানে আমরা আমাদের ওখানে যাওয়ার জন্যই প্রস্তুত পর্ব চলছে। তো বলছে এর জন্য কি চাই? আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি নির্ভর করছে আপনার চিত্ত সংযত না অসংযত তার উপরে। যদি অসংযত হয়, হবে না, আত্ম উপলব্ধি হবে না। বেশিরভাগ মানুষ এই কারণেই শুধুমাত্র বিভিন্নভাবে তারা নেশাগ্রস্ত আছে, তারা অবৈধ সঙ্গে লিপ্ত আছে, তারা কোনো শাস্ত্র, কোনো শ্রদ্ধাবোধ নেই। তো শ্রদ্ধায় আমাদের শাস্ত্রে, ভগবদ্গীতা পরমেশ্বর ভগবান কি বলেছে? শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। শ্রদ্ধা যদি না থাকে, আপনার যদি শ্রদ্ধা না থাকে, তা জ্ঞান আপনি পাবেন কি করে? আপনি বলুন। প্রথমে শ্রদ্ধা থাকতে হবে আপনার, শাস্ত্রের প্রতি শ্রদ্ধা, পিতামাতার প্রতি শ্রদ্ধা, ভগবত তত্ত্বের উপরে শ্রদ্ধা, বেদ মাতার প্রতি শ্রদ্ধা, এগুলো থাকতে হবে। বেদ, পুরাণ, উপনিষদের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না থাকলে কিছু প্রাপ্তি হবে না। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম।
এই কিছুদিন আগে দেখলাম আমার একটা ভিডিও, গোলকধাম কোথায়, এর উপরে একজন কমেন্ট লিখেছে, ভালো কমেন্ট লিখেছে, বলেছে যে আপনি দাদা আপনি গিয়েছিলেন না আপনার বাবা সেখানে গিয়েছিল। কি আশ্চর্য, শাস্ত্রে আছে পিতামহ ব্রহ্মা গিয়েছে, দেবতাদের নিয়ে গিয়েছে, কেউ যায়নি এমন নয়। আমাদের তো এই যে প্রশ্ন আপনি গিয়েছিলেন না আপনার পিতা গিয়েছিল, ভালো, আমি তাকে সাধুবাদ জানাই, যদি আপনি এই ভিডিও দেখেন আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু একবার বিচার করুন, এই কথাটা যদি আপনার স্কুল কলেজের টিচারকে বলতেন না, তাহলে ভালো শিক্ষা পেতেন। যখন আপনাকে বলা হয়েছে না যে পৃথিবী থেকে আপনার সূর্যের দূরত্ব কত, তখন আপনি টিচারকে যদি বলতেন না যে ফিতেটা এখানে না হয় আমি বা আমার পিতা ধরেছিলাম, সূর্যলোকে যে ফিতেটা কে ধরেছিল, যদি বলতেন আরো অনেক কিছু শিখতে পারতেন। যখন আমি আপনি আমরা কেউ দেখিনি, আমাদের পিতামাতা দেখিনি, ঠাকুরদা কেউ দেখিনি যে বানর থেকে মানুষ হয়েছে, যদি প্রশ্ন করতেন যে টিচার বানর থেকে মানুষ হয়েছে কে দেখেছে, সত্যিকারের জ্ঞান পেতাম, সত্যিকারের জ্ঞান পেতাম। হয় হয় জীবন চালালে শিক্ষার এই অবস্থা হবে। এই জন্য তো শাস্ত্র, বড় বড় সায়েন্টিস্টরা এখন কেন ধর্মের প্রতি ঝুঁকছে, কারণ জ্ঞান অন্বেষণ করতে 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 যখন আনস্যাটিসফাইড আত্মা, তখন বলছে না একমাত্র ধর্মেই আমার স্যাটিসফ্যাকশন রয়েছে, যেখানে সমস্ত প্রশ্নের সলিউশন আছে। এবং সায়েন্টিফিক্যালি তারা বিভিন্নভাবে প্রমাণ করতে পেরেছে, লজিক্যালি সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পেরেছে যে আমরা যে বর্তমানে যা শিখছি স্কুল কলেজে সেটি আমাদের ঠিক শেখাচ্ছে না। তো যারা ঠিক শেখাচ্ছে না তাদের কথা শোনার থেকে আমাদের ভগবত তত্ত্ববিজ্ঞান শোনাটা বেদব্যাসজি ঠিক, কারণ ওরা দেখে দেখে বলেছে, উপলব্ধি থেকে বলেছে, এমন না কল্পনা করে করে। আমাদের যেমন বিভিন্ন ঔপন্যাসিক উপন্যাস লেখে মনের কল্পনা দ্বারা, আমাদের শাস্ত্র কল্পনা দ্বারা লিখিত না। এখানে ঐতিহাসিক ঘটনা, যুধিষ্ঠির মহারাজ তিনি নিজে নরক দর্শন করে সেই তত্ত্ব এখানে লেখা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ দেখেছেন, যুধিষ্ঠির মহারাজ ইতিহাসের একটা ক্যারেক্টার, ইতিহাসের একজন ব্যক্তি। এখান থেকে প্রায় 5000 বা 5500 বছর আগে এই ভারতবর্ষের হস্তিনাপুরে, যেটা দিল্লি এখন দিল্লি বলা হয়, হস্তিনাপুরে ওনার রাজত্ব ছিল। যেভাবে রিসেন্টলি আমরা আকবরের কথা জানি, শাহজাহানের কথা জানি, হুমায়ুনের কথা জানি, ঠিক তেমনি তারও বেশ কিছু কাল আগে যুধিষ্ঠির মহারাজ ছিল। এর থেকে অকাট্য সত্য আর কি চান, এগুলো বুঝতে হবে। তো আসলে আমরা কেন এই ভগবত আত্মতত্ত্বকে এই যে আত্ম উপলব্ধি কেন হচ্ছে না, কারণ কোনো না কোনোভাবে আমাদের চেতনা, আমাদের চিত্ত সংযত নয়, আর ভিতরে শ্রদ্ধা নেই, সাধুদের প্রতি শ্রদ্ধা নেই, শাস্ত্রের প্রতি, বেদমাতার প্রতি শ্রদ্ধা নেই। আমাদের তত্ত্ব হচ্ছে সিইং ইজ বিলিভিং, যা দেখবো তাকেই শুধু বিশ্বাস করব। যদিও প্রেম ভালোবাসা যদিও কখনো আপনি দেখেননি, হাওয়া বাতাস কখনো আপনি দেখেননি, কিন্তু ঠিক বিশ্বাস করেন, ঠিক বিশ্বাস করেন। আপনি সেন্ট কখনো দেখেননি, কেউ দেখাতে পারবে না। এই যে ফুলের সেন্ট আপনি গ্রহণ করেন, ফুলের সেন্ট দেখেননি, কিন্তু ঠিক বিশ্বাস করেন না আমি তো কিছু অনুভব করছি। তো আপনি কৃষ্ণকে কেন অনুভব করতে পারছেন না? হাজারো লোক অনুভব করতে পারছে না, তার মানে কি আপনার অনুভূতিতে প্রবলেম আছে। অনেকে বলে, যদিও আমি জানি না, কারণ জন্ডিস বা এই কামলা রোগ যেটাকে বলে, সেটা হলে নাকি মিষ্টি জিভে দিলে তিতা লাগে। যেহেতু আমার হয়নি, পার্সোনাল আমার অপিনিয়ন এটা, আমি কিন্তু অনেকে শুনেছি। তো মিশ্রি যদি তিতো লাগছে তার মানে কি ভিতরে কোনো প্রবলেম তৈরি হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সকলে কৃষ্ণকে, বেশিরভাগ মানুষ সাধু সন্তরা তারা কৃষ্ণকে উপলব্ধি করতে পারছে, কৃষ্ণের অস্তিত্বকে উপলব্ধি করতে পারছে, আপনি কেন পারছেন না? নিশ্চয়ই আপনার ভিতরে কোনো প্রবলেম আছে। সেই প্রবলেমটাকে সলভ করলেই আমরা কৃষ্ণকে দেখতে পারবো, তখনই বেদমাতার উপরে আমাদের শ্রদ্ধা আসবে। তো এখানে পরমেশ্বর ভগবান ওই সকল ব্যক্তিদের জন্য যারা শ্রদ্ধাহীন, যারা শাস্ত্রের শ্রদ্ধা নেই, যারা পিতামহ ব্রহ্মাকে বিশ্বাস করছে না, ইন্দ্রকে বিশ্বাস করছে না, বরুণকে বিশ্বাস করছে না, স্বর্গ নরক এগুলোকে বিশ্বাস করছে না, তাদের জন্য ভগবান এই কথা বললেন, অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য। এই আত্ম উপলব্ধি করবে কি করে? আত্মতত্ত্ব আছে আমাদের স্কুল কলেজে, আত্মতত্ত্ব আছে, যেখানে আছে সেটার উপরে আপনার বিশ্বাস নেই। তারা যখন বলবে তো সেটা আপনি বিশ্বাস করবেন না, হবে কি করে? তত্ত্ব পাবেন কি করে? যেখানে বিশ্বাস সেখান থেকে আপনার প্রাপ্তি, যার যেখানে আসক্তি সেখান থেকে তার প্রাপ্তি, তাই গতি। পরিষ্কার, একেবারে আসক্তি অনুযায়ী গতি হবে।
আপনি মায়াপুরে বেরোনোর ইচ্ছা করে আসবেন, দেখবেন আপনার গাড়ি বলেন, ট্রেন বলেন, প্লেন বলেন, সাইকেল বলেন, মোটরসাইকেল বলেন, আপনি হেঁটেও যদি আসেন, নৌকা বলেন, আপনার গতি মায়াপুরেই, কারণ আপনার আসক্তি মায়াপুরে। তো ঠিক তেমনি আসক্তি যদি হয় আপনার ভুল জিনিসে, তখন প্রাপ্তিও ভুল জিনিস, গতিও ভুল জিনিস। তাই আসক্তি রাখতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে। বেদব্যাসজি, এনারা সব এক একজন, বেদব্যাস, পরাশর মুনি, সুখদেব গোস্বামী, মহর্ষি বাল্মীকি, দুর্বাসা মুনি, এরা, এসব মহান মহান মুনি ঋষিরা, এরা আমাদের জন্য শাস্ত্র রেখে গিয়েছেন। গর্গ আচার্য, তিনি সব কিছু, তিনি ত্রিকালজ্ঞ, দেখতে পেতেন। এসব সকল মুনি ঋষি ত্রিকালজ্ঞ। সেজন্য শ্রদ্ধা থাকতে হবে, হৃদয় চিত্তটাকে সংযত করতে হবে। প্রথমে চিত্ত সংযত করতে হবে, তারপরে বলছে যে কিন্তু যার মন সংযত নয়, পরমেশ্বর ভগবান বলছে, এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেননি, তিনি অবশ্যই সিদ্ধিলাভ, যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। কিন্তু যার মন সংযত, অর্থাৎ অসংযত মন যার, সে আত্ম উপলব্ধি পাবে না। এটা আপনি একেবারে দলিলে লিখে রাখেন, ঠিক আছে? মৃত্যুর আগে একবার দলিলটা রিচেক করবেন যে আসলে আপনি আধ্যাত্ম তত্ত্ব পেয়েছেন কিনা। এই ফুসফাস করা, এর মানে আধ্যাত্ম তত্ত্ব না। আধ্যাত্ম তত্ত্ব একটা আলাদা জিনিস, এর একটা আলাদা ফিলিংস আছে। ধ্যানে বসে গেলেন, তো শিল প্রপাত বলবে, আসছি পরে বলবো। তো বলছে যে এখানে কিন্তু যার মন সংযত, যিনি তার মনকে কন্ট্রোল করতে পেরেছেন। আমাদের মন আসলে আমাদের কন্ট্রোলে না। এই মনকে কন্ট্রোল করার জন্য এই গীতা ভাগবতে এগুলি দেওয়া হয়েছে। মন কন্ট্রোল করার সাথে সাথে আমাদের বৈরাগ্য নিয়ে আসা, যেমন এর আগে বললো যে অভ্যাসেন তো কৌন্তেয় বৈরাগ্যেন চ উচ্চতে। অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা আমাদের মনকে সংযত করতে পারি। তারপরে একেবারে রিলেটেড 35 নম্বর শ্লোকে হচ্ছে আপনার ভগবান বলেছে অভ্যাস এবং বৈরাগ্য, আর পরের শ্লোকে এসে তার ফল বলছে যে তুমি যদি অভ্যাস বৈরাগ্য না করো, অর্থাৎ তোমার মনকে যদি তুমি বশীভূত না করতে পারো, তাহলে তোমার জীবনে আর যাই হোক আধ্যাত্ম উপলব্ধি হবে না। এই জগতে বড় বড় গাড়ি বাড়ি তোমার হতে পারে, কিন্তু আধ্যাত্ম তত্ত্ব কখনো তোমার জীবনে তুমি উপলব্ধি করতে পারবে না। কিন্তু যার মন সংযত রয়েছে এবং যথার্থ উপায়, এটা একটা খুব খুব গুরুত্বপূর্ণ শব্দ, খুব গুরুত্বপূর্ণ যে উপায়ত। উপায়ত শব্দটি এখানে ব্যবহার করা হচ্ছে। শক্য অবাপ্তুম উপায়ত, এইখানে উপায়ত মানে হচ্ছে উপায়। শিলা প্রভুপাদ বলছে যথাযথ উপায়। যথাযথ উপায় মানে মহাজন গতাশা পন্থা, মহাজনরা যে পথে হেঁটেছেন সেই পথ দিয়ে আপনাকে হাঁটতে হবে। যে পথে সবাই চলাচল করে সেটি হচ্ছে পথ। এরকম চিন্তা করলে হবে না, না সামনে পাহাড় আছে, পাহাড় ভেঙে আমি পথ বের করব। এটা হচ্ছে আসরিক। আমার চলার পথে পাহাড় পাহাড় এসে দাঁড়িয়েছে, জানে না আমি কে, আমার চলার পথে পাহাড়, পাহাড় উড়িয়ে দাও। কিন্তু সাধু পাহাড়কে পাহাড়ের জায়গায় রেখে সাইড দিয়ে জায়গা বের করে নেয়। কাউকে কাউকে কষ্ট দেওয়া যাবে না। এটা হচ্ছে সাধুর লক্ষণ। মহাজনরা কি করে? মহাজনরা এটাই আমাদেরকে দেখায়। এই জড়জগতে প্রত্যেক পদে পদে আমাদেরকে শিখতে হবে। যেমন গাড়ি, আপনি যখন গাড়ি চালাচ্ছেন রাস্তায়, তো গাড়ি চালাচ্ছেন মানে কি সবসময় কি আপনার সামনে ফাঁকা থাকবে? সবসময় কি ফাঁকা থাকে? তো আপনি তখন কি চিন্তা করেন? আপনিও তো দেশের একজন মানে কি বলে অনারেবল সিটিজেন, গণ্যমান্য একজন ব্যক্তি, ঠিক আছে? তো আপনি রাস্তায় গাড়ি বের করেছেন, আপনার তো রাস্তা ফাঁকা থাকার কথা, কিন্তু দেখা যাচ্ছে আরও অনেকেই গাড়ি নিয়ে বেরিয়েছে। তো আপনি কি করেন? আমার গাড়ির সামনে গাড়ি দিলাম উড়িয়ে তার গাড় উপর। এটা নিয়ম নাই। তখন আমরা বুদ্ধিমত্তা ব্যবহার করি। আপনি বুদ্ধিমত্তা ব্যবহার করেন কিভাবে? ঠিক গাড়িটা পাশ কাটিয়ে, আপনার যদি তাড়া থাকে আপনি সুন্দরভাবে ড্রাইভ করে পাশ কাটিয়ে কাটিয়ে আপনি আপনার গন্তব্যে চলে যাবেন। কাউকে আঘাত করা যাবে না। এটাকে বলা হয় যথাযথ উপায়। যথাযথ উপায়
না আমাকে যেতেই হবে, আমার সামনে গাড়ি পড়েছে, তাও আবার সাইকেল, আমাকে 4 চাকা গাড়ি, ও কেন আমার সামনে আসবে, ওকে আমরা আগে স্পিডে পারে, তাহলে আমার সামনে কেন আসবে, দিলাম ওর গার উপর দিয়ে চালিয়ে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এটাও যাওয়া হয় কিন্তু যথাযথ উপায় হয় না। এটা একটা উপায়, আপনাকে তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু যথাযথ উপায় নয়। যথাযথ উপায় হয় মানে হচ্ছে কারো কোনো ক্ষতি না করে মহাজনরা, অর্থাৎ ড্রাইভিং যারা শিখিয়েছে তারা দেখবেন অ্যাক্সিডেন্ট করা শেখায় না, কিভাবে কাটাতে হবে, করতে হবে, কখন ব্রেক চাপতে হবে, কখন থামতে হবে। হ্যাঁ, যতই জরুরি থাক সিগন্যাল লাইটে আপনাকে থামতে হবে, তাই না বলেন? এগুলো হচ্ছে রুলস। তো এইভাবে যারা এই জগতে সুন্দরভাবে চলাচল করে তারাই হচ্ছে ভালো মানুষ। একইভাবে বলছে যে যারা মনকে বশ করার জন্য, এই মনকে বশ করবো বিধায় আমি চুপ করে দরজা জানলা বন্ধ করে দিয়ে লাইট অফ করে দিয়ে ধ্যানে বসে গেলাম, এটাও একটা পন্থা। কিন্তু এখানে নূতনও পন্থা রয়েছে, ভালো পন্থা রয়েছে। সেই সব পন্থাগুলো যদি আমরা কি বলা যায় যে ব্যবহার করি, যেমন অম্বরীশ মহারাজ বলেছেন। অম্বরীশ মহারাজ একজন মহাজন, ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। অম্বরীশ মহারাজ বলছেন সবই মন কৃষ্ণ পাদরবিন্দয়, মনকে কৃষ্ণের পাদপদ্মে নিবদ্ধ করলে আমাদের মন সংযত হয়। এটা এক্সপেরিমেন্টেড মেথড, অর্থাৎ এই পন্থায় অম্বরীশ মহারাজ সাকসেস পেয়েছে। কেউ হয়তো মনে মনে বলছেন উনি সাকসেস পেয়েছে বিদায় কি আরো 10 জন সাকসেস পাবে, এর কি মানে আছে? আমাদের শাস্ত্র বলছে যে মহাজনরা যেটাকে গ্রহণ করেছে সাধারণ মানুষের সেটাই গ্রহণ করা উচিত। সাধারণ মানুষের অত বুদ্ধি নেই যে সে সেটা আবার নতুন করে এক্সপেরিমেন্ট করবে, পরীক্ষা নিরীক্ষা করে একটা রেজাল্ট আউট করবে, অতটা ক্ষমতা আমাদের নেই। সেজন্য আমরা মহাজন ও গতাশা পন্থা, মহাজনরা যেভাবে, মহাজনরা আমাদের চৈতন্য মহাপ্রভুর ধারায় যারা যারা আছে, ধরুন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, তারপরে হচ্ছে আপনার লোকনাথ গোস্বামী, হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি, গৌর কিশোর দাস বাবাজি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, এই শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এনারা হচ্ছেন মহাজন আমাদের কাছে। এই মহাজনরা যে উপায়ে মনকে সংযত করেছেন, তার মানে কি এটা একটা পরীক্ষিত পন্থা। এই পন্থায় কেউ যদি চলে সহজে মনকে আপনার সংযত করা যায়। যেমন লাইট নাকি যিনি প্রথম তৈরি করলেন জেমস ওয়াট মেবি, তো উনি নাকি 1000 বার প্লাস ফেলিওর হয়েছেন, মানে বিভিন্ন পন্থায়, তারপরে যে উনি বাল্ব তৈরি করতে পারলেন। এখন কথা হচ্ছে যে উনি ফেল হওয়ার পরে উনি একটা প্রিন্সিপাল দাঁড় করিয়ে গেছেন, যে প্রিন্সিপাল নিয়ে এখন প্রথমবারেই কোনো ব্যক্তি, কোনো কোম্পানি বাল্ব তৈরি করতে পারছে। কারণ ওটা হচ্ছে এক্সপেরিমেন্টেড। এখন আমাদের যাদের বাল্ব তৈরি করা উচিত, না এই পন্থায় করব না, নতুন একটা পন্থা তৈরি করব, তার মানে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তারপরে সাকসেস আসবে কিনা আসবে তারও কোনো গ্যারান্টি নেই। তাই সব থেকে ভালো, আপনার তো বাল্ব দরকার, হয় আপনি কিনুন, না হয় ওই পন্থায় ঘরে বসে তৈরি করুন। অর্থাৎ মহাজন গতাশা পন্থা, মহাজনরা যেভাবে বলেছে, উনি মহাজন ধরুন। ঠিক তেমনি আমাদের যারা মহান মহান ব্যক্তি আছে, আচার্য আছেন, তারা যে পন্থায় যেভাবে সিদ্ধি লাভ করেছেন, যেমন বাল্মীকি মুনি শুধুমাত্র রাম নাম করেই সিদ্ধি লাভ করেছেন, রাম নাম করে। তো ভগবানের নাম করলে সিদ্ধি লাভ করা যায়। নারদ মুনি শুধুমাত্র আপনার নাম নারায়ণ নারায়ণ বলে সিদ্ধি লাভ করেছেন, আর এমন সিদ্ধি সে দেবর্ষি হয়ে গিয়েছেন, হ্যাঁ, দেবতাদেরও ঊর্ধ্বে, যে কোনো সময় ভগবানের কাছে যাতায়াত করতে পারছে, এত উন্নত পজিশন তিনি করেছেন শুধু নারায়ণ নারায়ণ করে। অর্থাৎ ভগবানের দিব্য নাম কীর্তন করলে মানুষের সহজে তার সমস্ত মনোবৃত্তি সংযত হয়। চৈতন্য মহাপ্রভু তাই করেছেন,
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। চৈতন্য মহাপ্রভুর যত অনুসারী আছে তারাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেছেন। আজ অবধি চৈতন্য মহাপ্রভুর ফলোয়ার্সরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তাদের মনকে সংযত করছেন। তাহলে এটা পরীক্ষিত। এটা যদি কাজ না করতে তাহলে তো কাজ এটা মানুষ বেশি দিন গ্রহণ করতো না। না, এটা হয় না, এটা হয় না। এটা যেই করছে তার উপরেই কাজ করছে। এখন বর্তমানে কত দেশি বিদেশি সকলেই তার মনকে সংযত করতে পারছে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে। তার মানে এটা পরীক্ষিত, 100% পরীক্ষিত এটি। সুতরাং এটি আমরা মানে নিঃসন্দেহে গ্রহণ করতে পারি। এটি হচ্ছে যথাযথ উপায়। এই যথাযথ উপায় যদি আমরা অবলম্বন করি তাহলে আমাদের কি হবে? মন সংযত হবে। এই কথাটাই চৈতন্য মহাপ্রভু তার শিক্ষা অষ্টক, চৈতন্য মহাপ্রভু কোনো গ্রন্থ আমাদেরকে দিয়ে যায়নি। একটি গ্রন্থ জীবনে লিখেছিলেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন। ওনার এক বন্ধু, মেবি চৈতন্য মহাপ্রভু, আমার যতটুকু মনে আছে, ন্যায় শাস্ত্র লিখেছিলেন। তো চৈতন্য মহাপ্রভুর বন্ধু আর উনি একদিন নৌকায় করে ওপার থেকে এপারে আসছিলেন। সেই সময় চৈতন্য মহাপ্রভু ন্যায়শাস্ত্র ওনাকে শোনাচ্ছিলেন। তো ন্যায়শাস্ত্র শোনার পরে তার বন্ধু চোখ দিয়ে জল বেরোচ্ছে। বলছে, তুমি কাঁদছো কেন? আমার কি কোথাও ভুল হয়েছে? বলছে, না, তুমি এত সুন্দর করে উপস্থাপন করেছো, জানো আমিও একটা এরকম ন্যায়শাস্ত্র লিখেছি, কিন্তু তোমারটা যদি চলে তাহলে আমারটা তো পড়বেই না কেউ। বলছে, তুমি শুধু এইটুকুর জন্য তুমি কাঁদছো? উনি সাথে সাথে পাণ্ডুলিপি ওই গঙ্গায় ফেলে দিয়েছিলেন। আর কখনো কোনো গ্রন্থ দিয়ে যাননি। উনি 8টা অষ্টক দিয়ে গিয়েছেন, শিক্ষা অষ্টক, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা। সমগ্র বেদ পুরাণ উপনিষদ ওই 8টার ভিতরে ঢোকানো আছে। সেই 8টা শ্লোকের প্রথম শ্লোক হচ্ছে, প্রথম অষ্টক বলা হয়, হরিয়ম চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। অর্থাৎ চিত্তরূপ দর্পণ মার্জন হবে। চিত্তরূপ দর্পণ মার্জন হবে কিসের মাধ্যমে? এই হরিনামের মাধ্যমে। তাহলে চিত্ত সংযত আপনার হবেই হবে। সবাই করছে, আপনিও করুন, চিত্ত সংযত হবে। আর চিত্ত সংযত হলে তখন কি? তখন আপনি এই ভগবত তত্ত্ব, আধ্যাত্ম তত্ত্ব আপনি উপলব্ধি করতে পারবেন। সেজন্য পরমেশ্বর ভগবান বললেন যে যথাযথ উপায় অবলম্বন যিনি করে মনকে সংযত করেছেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। আর যিনি তার মানে চিত্তকে সংযত করেননি তিনি ভগবানের কি বলবো করুণা হলো, হ্যাঁ, তিনি আধ্যাত্ম তত্ত্ব উপলব্ধি করতে পারবেন না। শিল প্রভুপাদ বলছেন, ভগবান আমাদের এখানে জানিয়ে দিলেন যে জড় বিষয় থেকে মন অনাসক্ত করার যে যথার্থ চিকিৎসা না গ্রহণ করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যাবে না। জড় বিষয় থেকে অনাসক্ত হতেই আমাদের হবে, জড় বিষয় আসক্তি থাকলে হবে না। এই জড় জগতের প্রতি আমাদের আসক্তি থাকলে হবে না। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, নারী, অর্থাৎ শরীর কেন্দ্রিক যত কিছু রিলেশন আছে এই সব থেকে আমাদেরকে অনাসক্ত হবে আমাদের জীবনযাপন করতে হবে। অনাসক্ত বিষয়ান বলা হয়, অর্থাৎ অনাসক্ত হয়ে আপনি বিষয় রাখতে পারবেন, বিষয়ের সাথে মিশতে পারবেন। এটা রঘুনাথ দাস গোস্বামীকে শিক্ষা দিতে যে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। অর্থাৎ আপনি বিষয়ের সাথে থাকুন কিন্তু হৃদয় অনাসক্তভাবে থাকুন, যেটাকে বলা হয় গৃহস্থ সন্ন্যাসী। অর্থাৎ আপনি গৃহে থাকবেন কিন্তু সন্ন্যাসীর মতো জীবন চলবে। গৃহে থাকবেন কিন্তু গৃহকে আপনি ভাবছেন কৃষ্ণের গৃহ, এটাকে বলে গৃহস্থ সন্ন্যাসী। তাই আমাদেরকে অবশ্যই যথাযথভাবে আমাদের জীবন পরিচালনা করতে হবে এবং আমাদেরকে জড় জগতের প্রতি আমাদের মনকে অনাসক্ত করতেই হবে। মনকে সুখভোগ করতে দিয়েছিল প্রভুপাদ, খুব সুন্দর কথা বলেছেন। মনকে সুখভোগে নিয়োজিত করে যোগ অনুশীলন করার
বিষয় হচ্ছে কেমন জানেন, এটা এটা হচ্ছে সময়ের অপচয়, সময়ের অপচয়। এবং এটাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, যে আপনি আগুনে ঘি ঢেলে, ছিল প্রপাত বলছেন আগুনে ঘি ঢেলে আপনি আগুনকে নেভানোর চেষ্টা করছেন। মনকে বিষয় ভোগে আপনি প্রবৃত্ত করে রেখেছেন, নেও খাও চলো ফেরো এনজয় করো, মনকে ইন্দ্রিয়ের কাজে, ইন্দ্রিয় বিষয় ভোগ করে। আর মন হচ্ছে লাগামের মতো, সেগুলো হ্যাঁ ঠিক আছে চলো চলো চলো, টানাটানির কোনো ইয়ে নেই, চেন নেই, ব্রেক চাপার কোনো চেন নেই। হ্যাঁ, স্পিড বাড়ছে আর আপনি সেই স্পিডে দুম দুম করে চলে যাচ্ছেন। চলো, লাগামের কাজ কিরকম, লাগাম টেনে ধরে, বুদ্ধি লাগাম টেনে ধরে, এই ঘোড়া থামো থামো, ওটা পরের জমি, ও জমিতে যে খাওয়া যাবে না। কিন্তু লাগাম ছেড়ে দাও মানে কি, চলো যা হয় হবে। তো এই জন্য আমাদেরকে বিচার করতে হবে মনকে। মন হচ্ছে আমাদের, যেমন এর আগে গত অর্থাৎ 34 নম্বর শ্লোকে আপনাদেরকে শেখানো হয়েছে যে আমাদের একটা রথের সাথে আমাদের শরীরকে তুলনা করা হয়েছে, যে রথে আত্মা হচ্ছে আপনার কি বলা হয়, আত্মা হচ্ছে প্যাসেঞ্জার হয়ে বসে আছে, আর সারথি হচ্ছে মানে ড্রাইভার হচ্ছেন বুদ্ধি। মন হচ্ছে আপনার কি বলা যেতে পারে, যে ব্রেক বা ওই যে লাগাম যেটাকে টেনে ধরে না, এরকম করে টেনে ধরে, ঘোড়ার লাগাম গলায় বাঁধা থাকে, ঘোড়ার লাগাম টেনে ধরে, তো ব্রেকের মতো ওটা টান দিলে ঘোড়া থেমে যাবে, আর ওটা ছেড়ে দিলে চলবে। তো ধরেন ব্রেক, মন হচ্ছে ব্রেক। আর ইঞ্জিন আর চাকা ধরুন আপনার হচ্ছে এই ঘোড়া, ঘোড়া রথের ঘোড়া। আর এই রথের 5টা ঘোড়া থাকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এরা শুধু ভোগ করবে ভোগ করবে। জিভ বলে খেতে দাও খেতে দাও, চোখ বলবে দেখতে দাও দেখতে দাও, নাক বলবে আমাকে শুকতে দাও, কান বলবে আমাকে শুনতে দাও, এই তো চলছে জীবন। ত্বক বলবে আমাকে স্পর্শ করতে দাও। আর মন ব্রেকে যদি কারো পা দেওয়ার, আমরা কেমনভাবে বসে আছি জানেন, ড্রাইভারের সিটে আমাদের বুদ্ধি, অনেকের বুদ্ধি, যার অনেকের বলো কেন, যার বুদ্ধি বলি, যার বুদ্ধি ড্রাইভারের সিটে বসে একেবারে পদ্মাসনে বসে আছেন, তার কপালে দুর্ভোগ আছে। ভগবদ গীতা আপনাকে শেখাচ্ছে আপনি ড্রাইভারের সিটে আপনার বুদ্ধিকে বসিয়ে পা দুটি পদ্মাসনে না বসিয়ে পা দুটি ব্রেকের উপরে রাখেন, ব্রেকের উপরে। যখন যখন দরকার হবে চাপ দিবেন, মানে মন যে লাগাম সেটাকে ধরবেন ধরবেন। তা শিল প্রভুপাদ এটাকে খুব সুন্দরভাবে উদাহরণ দিলেন যে আপনি মনকে বিষয় ভোগে প্রবৃত্ত রেখে যোগ সাধনা করবেন, এটা আপনি সময়ের অপচয় করছেন, বেকার এসব কিচ্ছু করেন না। বিষয়টাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে আপনি ঘরে আগুন ধরেছে বা আগুনকে নেভানোর চেষ্টা করছেন, তো আপনার ঘরে যে ঘি আছে সেই ঘিগুলো ঢেলে দিচ্ছেন, অথবা ঘরে আগুন লেগে গিয়েছে, হ্যাঁ, পাশের দোকান থেকে হাতের পাশে কিছু পাচ্ছেন না, পাশের দোকান ছিল ঘিয়ের ট্যাঙ্কি দিয়ে আপনি ঘি ছিটাচ্ছেন, ওতে আরো দাউ দাউ করে আগুন ধরবে, কোনো রকম চান্স নেই ওটা ঠিক হওয়ার, নিভানোর কোনো চান্স নেই। এই জন্য বলেছে যথাযথ উপায় নিভানোর চেষ্টা করেন, যথাযথ উপায় সংযত করার চেষ্টা করেন। তো এই ধরনের লোক দেখানো যোগ সাধনার উদ্দেশ্য হচ্ছে অর্থ ইনকাম করা। আমাদের অনেক মেডিটেশন সেন্টার খুলেছে, দেখবেন জড় জগতে, আসো তোমাকে মেডিটেশন শিখিয়ে তোমার মনকে একেবারে মানে তোমাকে শান্ত করে দিচ্ছে। আরে মনই তো আসা, ওখান থেকে বেরিয়ে তো আবার মদ খেতে যাবে, আগে ওকে শেখাতে হবে ভাই মদ খাওয়াটা বন্ধ করো। এরকম জাস্ট উদাহরণ দেওয়া হচ্ছে। তো এই ধরনের লোক দেখানো যে মেডিটেশন সেন্টার খোলা, এর ফলে আপনার অর্থ ইনকাম হতে পারে, কিন্তু সত্যিকার অর্থে পারমার্থিক কোনো উন্নতি হবে না। আর আমরা এই যে ধ্যান করছি, নাম করছি, যা করছি,
একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা, ভগবানের ধামে যাওয়া। আর সেটি যদি আপনার লক্ষ্যচ্যুত হয়ে যান, সেটি যদি আপনি পার্মানেন্টলি হারিয়ে ফেলেন, তা তো বেকার সময়ই সত্যি নষ্ট হচ্ছে। এই জিনিসটাই এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বোঝানোর চেষ্টা করছে, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করছে। তো এটা সব থেকে সহজ উপায় কি? কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করা। আপনি কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করুন। কৃষ্ণ ভাবনামৃতের সাথে আপনার কোনো ধ্যান লাগবে না। আপনার মন সংযত হবে, আপনার জিহ্বা সংযত হবে, আপনার চোখ সংযত হবে, আপনার নাক সংযত হবে, আপনার কান সংযত হবে। কৃষ্ণ ভাবনামৃত মানে হচ্ছে সবসময় কৃষ্ণ ভাবনায় থাকা, কৃষ্ণ প্রসাদ খাওয়া, কৃষ্ণের লীলা কীর্তন শ্রবণ করা, কৃষ্ণের চরণ দর্শন করা, কৃষ্ণ ভক্তর সঙ্গ করা, কৃষ্ণের সব কিছু কৃষ্ণ কেন্দ্রিক। তো আপনার মন কৃষ্ণে নিবদ্ধ হবে, আপনি খুব সহজে এটা সাধিত হয়ে যাবে। আর এটা হচ্ছে যথার্থ পন্থা। ভগবান এটাই বলেছেন যে উপায়ত অর্থাৎ যথাযথ উপায়। তো পরমেশ্বর ভগবান এই শ্লোকে অনুবাদটি আবার পড়ি, তাহলে আবার আপনারা এতক্ষণ কথা শোনার পরে কানেক্ট করতে পারবেন। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করবেন। আর সেটি আমার অভিমত। সুতরাং যথাযথ উপায়ে আপনি মনকে সংযত করার চেষ্টা করুন। আপনি অবশ্যই টুডে আর টুমরো, সময় লাগতে পারে, এটা বলা যাবে না যে প্রভু তাহলে কি আমি কালকেই সিদ্ধি লাভ করব, অথবা পরশুদিন, অথবা 1 মাস পরে। কবে সিদ্ধি লাভ করবেন সেটা আমি বলতে পারবো না। এটা নির্ভর করবে আপনি কত তাড়াতাড়ি আপনার মনকে কৃষ্ণের চরণে কনসেন্ট্রেট করতে পারেন, তত তাড়াতাড়ি আপনার সিদ্ধি শুরু হবে। অনেক সময় ড্রাইভিং শেখার সময় যে ড্রাইভার যে কোচ থাকে ড্রাইভিংয়ের, তার কাছে যে আমি কত তাড়াতাড়ি গাড়ি, তার কাছে যদি শোনেন কত তাড়াতাড়ি আমি গাড়ি রাস্তায় নামাতে পারবো, উনি একটাই কথা বলবে, যত তাড়াতাড়ি তোমার ভয় তোমার হৃদয় থেকে চলে যাবে গাড়ি চালানোর, তত তাড়াতাড়ি তোমার গাড়ি রাস্তায় নামতে পারবে। তো ঠিক তেমনি কতদিনে আপনার সিদ্ধি লাভ হবে এটা তো নির্ভর করছে আপনার চিত্ত কতদিনে কৃষ্ণে সংযত হবে, কৃষ্ণে নিবদ্ধ হবে। তো আজ এ পর্যন্তই। আমি শেষ করার আগে ছোট্ট একটু অনুরোধ করি, যারা চ্যানেলের প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক দিলে এই ভিডিও আরও অনেকে দেখতে পাবে, আমিও অনুপ্রাণিত হব। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আজ এখানেই বিশ্রাম রাখছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং ভগবদ্গীতা প্রতিনিয়ত পড়বেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।